হ্যালো, আমি ডক্টর শোভা লাহা। আমি আজকে বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সবারই জানা উচিত। সেটা হলো আফটার ডেলিভারি বাচ্চাকে যখন বাড়ি নিয়ে এলেন, হাউ টু বি সেফ উইথ দ্য বেবি, হাউ টু হ্যান্ডেল দ্য বেবি রিগার্ডিং দিস। তো নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন হলো, বাচ্চা আপনি বাড়িতে নিয়ে এলেন, বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা বাড়িতে নিয়ে আসার পরে আপনি কি করবেন? বাচ্চাকে প্রথমেই আমরা বলবো ব্রেস্ট ফিডিং টু স্টার্ট। আমরা তো এখন আমরা বলি যে ব্রেস্ট ফিডিং শুড বি উইদিন দ্য ফার্স্ট গোল্ডেন আওয়ার অফ ডেলিভারি। উইদিন ফার্স্ট ডেলিভারি থেকে বাচ্চা উইদিন ফার্স্ট আওয়ার থেকে বাচ্চা মায়ের কাছে থাকবে এবং ব্রেস্ট ফিডিং শুড বি ইনিশিয়েটেড। ব্রেস্ট ফিডিং করতে হবে, সেটাও আপনাকে সবসময় ব্রেস্ট ফিডিং এর উপরেই জোর দিতে হবে। ব্রেস্ট ফিডিং বাড়িতে নিয়ে গিয়ে ব্রেস্ট ফিডিংই করাবেন। ব্রেস্ট ফিডিং করে বার্পিং করাবেন বাচ্চাকে। বার্পিংটা প্রসেস আছে, একটা হলো উপরে হাতে নিয়ে বাচ্চাকে বার্পিং করায়, কখনো কখনো বাচ্চাকে বসিয়ে নেকটাকে স্টেবল করে ধরে পিছনে হাত দিয়ে রাব করে জেন্টল প্যাট করেও বার্পিং করানো যায়। সবসময় বাচ্চাদের বার্পিং করবে, বার্প করবে, ঢিকুর উঠাবে, দ্যাট ইজ নট ট্রু। বাট কিপ দ্য বেবি আপরাইট পজিশন অ্যাটলিস্ট 15 to 20 minutes আফটার ইচ ফিড করবেন। বার্পিং এর পরে কি করবেন? বাচ্চাকে শুইয়ে দেবেন। বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তখন একটা ক্লোজ স্পেসের মধ্যে বাচ্চা থাকে, এবং বাচ্চা যখন রাখবেন তখন ওই ব্যাপারটাকে আপনাকে মেনটেন করতে। বাচ্চা শুড বি সোয়াডেল করে বাচ্চাকে র্যাপ করে বাচ্চাকে রাখতে হবে। তাহলে ওরা ভাববে ওরা সিকিউর, মায়ের পেটের মধ্যে যেমন ছিল এখনো সিকিউর আছে। একটু মানে বাচ্চা চমকে যায় না, স্ট্র্যাটল রেসপন্স সেগুলো কম হবে, ক্রাইটাও কম করবে। এভাবে বাচ্চাকে শুইয়ে রাখতে হবে। বাচ্চাকে সবসময় হাইজেনিক ক্লোথ পরাতে হবে, এবং এটা এনভায়রনমেন্টাল ওয়াইজ যখন আমাদের খুব ঠান্ডা পড়ছে তখন একটু ওয়ার্ম ক্লোথ পরাতে হবে। যখন এটা ডেলিভারিটা হচ্ছে আমাদের দেশের সামার সিজনে কটনের ক্লোথ একটু স্কিন ফ্রেন্ডলি হেলদি করে আপনি বাচ্চাকে রাখবেন, কটন গার্মেন্টস, ব্রিদেবল কটন গার্মেন্টসে, এবং বাচ্চাকে সোয়াজেল করে রাখবেন। এরপরে আসি বাচ্চাকে কি করে কতক্ষণ পরপর খাওয়াবেন। অ্যাকচুয়ালি উই ডু সাজেস্ট কি ব্রেস্ট ফিড ইউর বেবি অন ডিমান্ড। বাচ্চা মোটামুটি সারাদিনে 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর ডিমান্ড ফিড করে খাবে, এবং বাচ্চা কিন্তু বাকি টাইমটা আফটার ফিডিং অ্যান্ড বার্পিং তারপরে বাচ্চা ঘুমোবে। মানে নিওনেটাল পিরিয়ডে বাচ্চা মোটামুটি 18 to 20 আওয়ার্স সে ঘুমোবে, মাঝে মাঝে উঠবে এবং বাচ্চা উড বি ভেরি অ্যাক্টিভ, সাকিং প্রপারলি। এবং তারপরে এবার বলার আছে যে বাচ্চা কখন বুঝবে আমার বাচ্চাটা ভালো নেই বা আমার বাচ্চার এক্ষুনি মেডিকেল অ্যাটেনশন দরকার। সেটা হলো বাচ্চা যদি খুব লেথার্জিক হয়ে যায়, একটু পুয়ার সাক করছে, ঠিক করে টানছে না দুধটা, বারবার ঘুমিয়ে যাচ্ছে, এক্সেসিভ স্লিপি, উঠছেই না, ইউরিনটাও কম হচ্ছে। ইউরিন নর্মাল হলেও বাচ্চার যদি ব্রেস্টফিড চাইল্ড হয় মোটামুটি 7 থেকে 10 বার ইউরিন সে করবে। ইউরিনটাও যদি কম হয়ে যায় এবং বাচ্চা যদি বেশি জন্মনে নেই, বেশি অ্যাক্টিভ নয়, তো ইউ শুড সিকিউর ডক্টরস গাইডেন্স। এছাড়াও বাচ্চার দিকে নোটিস রাখতে হবে যে বাচ্চার স্কিনটা বা চোখটা খুব হলুদ হয়ে যাচ্ছে কিনা, কোনো পোস্ট ডিসচার্জ। অনেক সময় বিলিরুবিন দেখে আমরা বাচ্চাকে ছেড়ে দিই, কিন্তু আপনাদের ওটা খেয়াল রাখতে হবে যে আইজ এবং পুরো বডির রংটা যদি দেখেন যে ইয়েলোইশ হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু আপনার ডক্টরের কাছে তাড়াতাড়ি ইনফরমেশন দিতে হবে। নেক্সট হলো বাচ্চার যদি কখনো ফিভার চলে আসে, জ্বর চলে আসে। নিওনাটাল পিরিয়ডে ফিভার আসাটা মোটেই ভালো জিনিস নয়। ফিভার আসা এবং সেটা টেম্পারেচার মেপে যদি দেখেন যে অনেক বেশির দিকে আছে, 101-এর উপরে, বা বাচ্চা ল্যাথার্জিক বাচ্চা, তখন ইউ শুড সিকিউর ডক্টরস পারমিশন, বিকজ দ্যাট টাইম মোস্ট অফ দ্য টাইম এইরকম হলে পারে ইউজুয়ালি এটা গুরুতর প্রবলেম বা ইনফেকশন, ব্লাড ইনফেকশনের সিগনিফিকেন্স আছে সেপসিস এটাতে। তো আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চা ফিভার আসছে কিনা, বাচ্চার লেথার্জিক হচ্ছে কিনা, বাচ্চার গায়ের রংটা ইয়েলোইশ হচ্ছে কিনা, এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। নাভিটা পড়ে যাবে মোটামুটি আপনাদের 5 to 10 days বা 12 days-এর মধ্যে। আম্বিলিক্যাল কর্ডটা যখন পড়ে যাবে তখন আপনি বাচ্চাকে কিন্তু ডেইলি বাদিং করবেন। তার আগে অবধি স্পঞ্জিং করাটা ঠিক। বাচ্চার স্কিনটা একদম ক্লিন রাখতে হবে, নাথিং টু বি অ্যাপ্লাইড ইনিশিয়াল ফিউ ডেজ। তারপরে আপনার কিছু ময়শ্চারাইজার আমরা রেকমেন্ড করি, যেটা ডেইলি 2 বার করে দিলে ফিউচারে তাদের দেখা গেছে রিসার্চে যে ফিউচার অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি বা আদার অ্যাটোপিক এতে কম হেল্প হয়। মানে বাচ্চাকে একটা ভালো ইমোলিয়েন্ট বা ভালো গুড স্কিন ফ্রেন্ডলি ময়শ্চারাইজার আপনি লাগাতে পারেন জাস্ট আফটার বার্থিং। এছাড়া বাচ্চাকে ফিডিং করানো, বাচ্চাকে বার্পিং করানো, বাচ্চাকে ঘুম পাড়ানো এবং বাচ্চার স্কিন খেয়াল রাখা, এবং আমি যা বললাম যে বাচ্চার কিছু কিছু ডেঞ্জার সাইন্স আছে সেগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন। সেগুলো হলে পরে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে।